দুনিয়াবাসী, আল্লাহর কোরআন নবীজির হাদিসের থেকে অন্য কোন বিধানকে কোন মুসলমান কখনোই বড় মনে করতে পারে না। এই জমিন কার? আরো জোরে বলেন কার? এই জমিনে আমরা গোলাম কার? যার জমিন, যার গোলাম, এই জমিনে তার গোলামেরা শান্তিতে বসবাস করতে হলে হুকুম মানতে হবে তার। আসেন ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে আঙ্গিনার ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন খাদিজা আঙ্গিনার মধ্যে কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেন, খাদিজা, একটু আগেই আমার কাছে জিবরাইল এসে আমাকে একটা সুসংবাদ দিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সুসংবাদের কথা শুনলে সবারই আনন্দ লাগে, ঠিক না বলেন? নবীজি সুসংবাদের কথা বলছেন, খাদিজার চেহারার মধ্যে একটা আনন্দের ছাপ প্রকাশ পেয়েছে। খাদিজা জিজ্ঞাসা করেন, পয়গম্বর কি সুসংবাদ বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বারান্দার দিকে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা তাকায়া দেখো, ওই যে বারান্দার মধ্যে আমাদের কন্যা ফাতেমা বসে আছে। জিবরাইল আমাকে জানায়া গেল আমাদের কন্যা ফাতেমা ওই জান্নাতের মধ্যে মহিলাদের লিডার হবে, নেত্রী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসীরা, এই কথা যখন নবীজি খাদিজাকে বলেছেন, সাথে সাথে খাদিজার চেহারার মধ্যে যে আনন্দের ছাপ ছিল, এই আনন্দের ছাপ দূরে চলে গিয়া চেহারার মধ্যে মলিনতার ছাপ প্রকাশ পেল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, এই চেহারার মধ্যে যে একটা মলিনতার ছাপ নবীজি দেখতে পেলেন। কেন জানি খাদিজা এমনটাই বোঝাতে চাইলেন, ওগো পয়গম্বর, সুসংবাদের কথা বললেন আমাকে, আর সুসংবাদের জায়গায় বসালেন ফাতেমাকে। ওই সুসংবাদের জায়গায় ফাতেমার নামটা না হইয়া আমি খাদিজার নাম যদি হতো, আমি খাদিজা বড় খুশি হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? খাদিজা কিন্তু এটা জবান খুলে বলে নাই। নবীজি চেহারার ফেস কাটিং দেখেই বুঝে নিয়েছেন, কারণ মানুষ যখন আনন্দে থাকে আনন্দের ছাপ এটা চেহারার মধ্যে দেখা যায়। মানুষ যখন দুঃখে থাকে, কষ্টে থাকে, এটাও তার চেহারার মধ্যেই বোঝা যায়। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, কিছুক্ষণ পরেই খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, বুঝলাম, শুনলাম, মানলাম, ফাতেমা জান্নাতের মধ্যে নেত্রী হবে, মহিলাদের লিডার হবে। ওগো নবীজি, আমি কি জানতে পারি কোন কোন গুণের কারণে ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী হবে? নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা শোনো, তার গুণগুলো বলার আগে আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর কি প্রশ্ন করবেন করেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এক নাম্বার প্রশ্ন হলো, বলো তো তুমি কত বছর বয়স থেকে মুসলমান এবং কত বছর বয়স থেকে তুমি পর্দা করে চলো? খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি তো 55 বছর বয়স থেকে মুসলমান এবং 55 বছর বয়স থেকে আমি পর্দা করে চলি। সুবহানাল্লাহ। কত বছর? 55 বছর। আল্লাহ নবী এখন ডাক দিয়ে বলেন, খাদিজা বলো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে মুসলমান এবং কত বছর বয়স থেকে সে পর্দা করে চলে? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, আমাদের কন্যা ফাতেমা সে তো জন্মে সূত্রেই মুসলমান, সে তো বুঝ হওয়ার পর থেকেই পর্দা নিশিন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ও গোপালগঞ্জের যুবক ভাইরা শোনো,
নবী খাদিজাকে 2 নম্বর প্রশ্ন করেন, খাদিজা 2 নম্বর প্রশ্ন, বলো তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করো, আর কত বছর বয়স থেকে তুমি আমি নবীর সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করো? খাদিজা জবাব দেয়, নবীজি 55 বছর বয়স থেকে আমি আল্লাহর ইবাদত করি, আমি আপনার সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করি, তাও 55 বছর বয়স থেকে। আল্লাহর নবী আবার পাল্টা প্রশ্ন করলেন, রে খাদিজা বলো আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে, আর কত বছর বয়স থেকে সে আমি নবীর সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করে? খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমাদের কন্যা ফাতেমা সে তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে, আর বুঝ হওয়ার পর থেকে আপনার সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। এতটুকুই নবীজি বলেছেন, খাদিজা বুঝে নিয়েছেন যেই গুণগুলোর কথা নবীজি বলেছেন। আমি খাদিজার 55 বছর বয়স হওয়ার আগে আমি খাদিজার নাম মুসলমানদের নামের লিস্টে ছিল না। 55 বছর বয়স হওয়ার আগে আমি পর্দা করে চলতে পারি নাই, পর্দা করার সুযোগও আমি খাদিজা পাই নাই। এরপরে হলো আল্লাহর ইবাদত, 55 বছর বয়স হওয়ার আগে আল্লাহর ইবাদত করার সুযোগ টাইমও আমি পাই নাই। 55 বছর বয়স হওয়ার আগে আমি খাদিজা নবীজির সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করতে পারি নাই। এই সবগুলো গুণের দিক দিয়া আমার থেকে ফাতেমা অনেক উপরে, যেই কারণেই ফাতেমা ওই জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী হবে, লিডার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার মায়ের, আপনারাও যদি ওই ফাতেমার সঙ্গী হতে চান, ওই জান্নাতের মধ্যে আপনারাও যদি সদস্য হতে চান, ফাতেমার গুণগুলো আপনাদেরকেও এগুলো অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমাদের মায়েরা পর্দা করতে চায়, পর্দা করতে চায় না। আরো বড় কথা হলো আমাদের মায়েরা যে পর্দা করে না, এর জন্য দায়ী কারা? আমরা কারা? যুবক তোমাকে বলছি, তোমার বোন পর্দা করে না, তুমি যুবক দায়ী। এই যারা স্বামী আছেন, আপনার স্ত্রী পর্দা করেন, আপনি স্বামী দায়ী। এই যুবক, মা বাবার বড় সন্তান, আপনার মা পর্দা করে না, বড় ছেলে দায়ী। দুনিয়ার মুসলমান যারা মেয়ের বাবা আছেন, আপনার মেয়ে পর্দা করেন, আপনি বাবা দায়ী। ওই হাসরের ময়দানে পরকালের দিনে একজন মহিলা, একজন নারী যখন জাহান্নামী হয়ে যাবে, এই একজন নারী আল্লাহর আদালতে হাসরের ময়দানে 4 জন পুরুষকে দাবি, 4 জন পুরুষকে আল্লাহর আদালতে আল্লাহর সামনে মামলা দায়ের করে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। একজন নারীকে ভালো করতে হলে, পর্দায় ঢুকাতে হলে 4 জন পুরুষ দায়িত্ব নেওয়া লাগবে। কয়জন? পর্দার মায়েরা ভালো করে শোনো, একজন নারী, একজন মা যদি পর্দা নিষিদ্ধ হয়ে যায়, ওই মামলা থেকে 4 জন পুরুষ বেকসুর হয়ে যাবে। ঠিক না বলে? একজন নারী যদি জাহান্নামী হয়, আসামি হবে কয়জন? আর একজন নারী যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, মামলা থেকে খারিজ পাবে কয়জন? তার মানে একজন নারীকে কন্ট্রোল করার জন্য পুরুষের দায়িত্ব কয়জনা? ডেঞ্জারাস কথা ভাই না? কি বলেন? মহিলাদের কন্ট্রোল করা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বানাইছি পাকা হাড্ডি দিয়ে। কথা বলেন না ঠিক কিনা? বলেন। হ্যাঁ, ওদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় নবীজি সেই কৌশল শিখিয়ে দিয়ে গেছেন। ঠিক কিনা? বলেন। যাদের ঘরে ঝগড়া হয়,
কি হয়? ঝগড়া হয়নি? আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দিই, জীবনে কোনোদিন ঝগড়া হবে না। স্ত্রী যা চাবে, কি চাবে? স্বর্ণ, এবারে শোকেস, আলনা, খাট, পালং, এরম না, যা চাবে, কি চাবে? বলেন হ দেব। কথা কই না, হ দেব। আমার টাকা পয়সা, ধন সম্পদ, আমার জীবন তোমার জন্য। কথা কই না, আমি তো পুরাটাই তোমার জন্য। পাম দিবেন মাঝে মধ্যে, মাঝে মধ্যে একটা মিষ্টি নিয়ে যাবো, রাই ফিল কিছু নেক নজর দিতে তাকাবে। টাকা জানুক, সমস্যা নেই তো, ওর উল্টা তো কোনো আর কথা নাই। যদি বলে যে আমার খাট লাগবে, দেবো। আজ পর্যন্ত আমার বউ আমার কাছে যা চাইছে আমি কোনোদিন বলিনি তো দেবো না, যা বলে তাই। আমাকে আজকেই বলতেছিল যে একটা মাহফিলের সিজন যাচ্ছে, আমি বললাম আমার স্মরণের দূর বানিয়ে দেবো 1 লাখ টাকা দিয়ে। আমি বললাম দেবো তো। কবে? বলে টাকা পয়সা হোক, সবই তো তোমার, আমার আর আছে কি? আমি বললাম আমার মেয়ে একটা আছে। আমি বললাম আমার সম্পত্তি তো 2টা, আজকেই বলছি আমার সম্পত্তি 2টা, একটা আমার বউ, একটা আমার মেয়ে, আমার আর কি লাগে? জুম্মার দিনে যাই, এরম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত করে না, শুধু জুম্মায় যায়। এমন মুসল্লি আছে জুম্মাও পড়ে না, শুধু 2 ঈদের নামাজে যায়। আছে না নাই? এই 2 ঈদের নামাজের মধ্যেও এমন নামাজি আছে ঈদের দিনেও সকাল 8টা পর্যন্ত ঘুমায়। কথা কয় না, আছে না নাই? বলেন 8টা পর্যন্ত ঘুমায়, যখন 8:30টায় নামাজ, কোন দিক দিয়ে পানি কোন দিকে দেয় হুশ থাকে না, যায় নামাজ দিয়ে জমির আইল দিয়ে দৌড়ায় গিয়া আজও 1 রাকাত হয়ে গেছে। মানে ও আজকেও 1 রাকাত ফেল করছে। মানে ঈদের নামাজ 2 রাকাত, জীবনে কোনোদিন মসজিদে যায় না, ঈদের নামাজ পড়তে গেছে ওই দিনও 1 রাকাত ফেল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আছে না নাই? বলেন আমরা কি এমন নামাজি হব না 5 ওয়াক্ত নামাজি হব? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে বলেন আমিন। এরপরের গুণ হলো রাসূলের সুন্নাত দ্বারা জীবন সাজানোর দরকার আছে না? আছে না নাই? বলেন রাসূলের সুন্নত দাড়ি এটা আমার এই চোয়ালের মধ্যে রাখার দরকার আছে কিনা? বলেন আরো জোরে বলেন, আছে কিনা নাই? আরে কিছু কিছু মানুষ এমন আছে ওর উপর নাপিত পর্যন্ত বিরক্ত। কে বিরক্ত? নাপিত যদি সেভ করে টাকা পায় না, তাহলে প্রশ্ন করতে হচ্ছে তাহলে বিরক্ত কেন? কারণ ওর চামড়া টাইনে ধরে ধরে দেওয়া লাগে, কারণ চামড়া এত ঘোষ পড়ছে, বয়স হয়ে গেছে 90 বছর, এরপরও 20 বছরের যুবক সাজতে চায়। আছে না? অথচ নবীজি বলছেন যেই পুরুষ দাড়ি চাচবে এর কয়েকটা সমস্যা তৈরি হবে। 1 নাম্বার, ওয়াকালে বৃদ্ধ হবে, ওয়াকালে চুল পাকবে, যৌবন শক্তি কমে যাবে, অল্প সময়েই মারা যাওয়ার সম্ভাবনা আছে। ভাইয়ের আমার, যারা দাড়ি বেশি কামায়, এই দাড়ি বেশি কামাইলেই এদের দাড়িগুলো আগে পাকন ধরে। ঠিক কিনা বলেন ভাই? দাড়ি চাষলে ইয়াং হওয়া যায় না। জঙ্গলের মধ্যে সিংহ আছে, সিংহী আছে। সিংহ যে ওর কেশর থাকে, সিংহীর কেশর থাকে না। আপনি এই জিনিসটা কেন বুঝলেন না যে আমার মুখে দাড়ি আছে, মহিলাদের মুখে দাড়ি নাই কেন? কথা বলেন ঠিক কিনা? আমার মুখে আছে কেন আর মহিলাদের মুখে নাই কেন? কারণ আমার আল্লাহ বলে পুরুষ তোকে দাড়িতে সুন্দর লাগে, এই জন্য তোর মুখে দাড়ি দিয়েছি। নারীদের মুখের মধ্যে দাড়িতে সুন্দর লাগে না জন্য দাড়ি দেই নাই। এখন আমি যখন কাটলাম আমি বলছি আল্লাহ তুমি সুন্দর বললে হবে কি, তোমার সুন্দর তো ভালো লাগে না, আমি কাটলাম, আমি যেন আল্লাহর একটা পছন্দের জিনিসকে আমি অমান্য করলাম। ঠিক এটা আল্লাহ পাক এই সুন্নতটা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন রাসূলের সুন্নাত দ্বারা আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক মানুষ এমন আছে সুন্নত মানে না কিন্তু দাবি করে সুন্নি। 12 রবিউল আউয়াল আসলে দেখবেন ঢাকা শহরে বিশাল বড় বড় মিছিল বের হয়, বিশাল বড় ব্যানার, বিশাল বড় অক্ষরে লেখা বিশ্ব আশিকে রাসূল। সামনের লাইনে যারা দাঁড়ানো থাকে অধিকাংশ এমন আর 3.5 হাত বডির মধ্যে পা থেকে মাথা পর্যন্ত দেখলে বোঝার কোনো উপায় নাই ও হিন্দু না মুসলমান। আমি মাঝে মধ্যে একটু দুষ্টমি করে বলি যে যদি হিন্দু না মুসলমান সে করতে খোলা লাগবে।
তাছাড়া বোঝার কোনো সিস্টেম নেই। কথা বলেন না কেন? ঠিক না বলেন? দাবি করে সুন্নি, আবার দেখবেন কিছু লোক এমনও সমাজে আছে যারা নামাজ পড়ে টিটকারি মেরে বলে যে তুমি নামাজ পড়ে কেমন আছো? আমি নামাজ না পড়ে তোমার থেকে ভালো আছি, আমি নামাজ না পড়ি এখন আমার ইমান ঠিক আছে। কথা কয় না? আছে না নাই বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়ের আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য বলেন? ঈমানদারদের জন্য। আর যেই জিনিসটা সব থেকে মুসলমানের কাছে দামি, ওইটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই জিনিসটা যত দামি, ওই জিনিসটা তত সুন্দরভাবে আমাকে রক্ষা করার দরকার আছে না? আমরা যে গুনাহ করি, গুনার দ্বারা ঈমান বাড়ে না কমে? মানুষ গুনাহ করে, এর কারণ, মৌলিক কারণ হলো তিনটা। কয়টা? মনে রাখবেন, মানুষ যত রকম গুনাহ করে মৌলিক কারণ কয়টা? এক নাম্বার কারণ হলো ঈমানি দুর্বলতা। কিসের দুর্বলতা? ঈমান দুর্বল, তাই গুনাহ করে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার যে ঈমান দুর্বল বুঝবো কিভাবে? ঈমান দুর্বলতা এটা বোঝার উপায় হলো, নেকির কাজ করি কিন্তু করতে ভালো লাগে না। নেকির কাজ করি কিন্তু করতে কি লাগে না? ভালো লাগে না। দুই নাম্বার, এমন কিছু গুনাহ আছে আমি চাইলেই ছাড়তে পারি, আমি চাইলেই ছাড়তে পারি কিন্তু ছাড়ি না। তাহলে ঈমান যে দুর্বল, এটা বোঝার উপায় কয়টা? একটা, নেকির কাজ করি কিন্তু করতে কেমন জানি লাগে, একবারে পরিপূর্ণ শান্তি পাই না, মজা লাগে না। দুই নাম্বার কারণ হলো, যেমন কিছু গুনাহ চাইলেই ছাড়তে পারি কিন্তু ছাড়ি না। যেমন বিনা কারণে মিথ্যা কথা বলা, ধূমপান করা, এরকম অনেক ছোট ছোট গুনাহ আছে যেগুলো আমি চাইলেই ছেড়ে দিতে পারি কিন্তু আমি ওইগুলা ছাড়ি না। এর কারণ হলো ঈমান দুর্বল। কি দুর্বল? ঈমানকে সবল করার দরকার আছে না নাই? দুই নাম্বার হলো দুষ্ট সহবত, খারাপ সঙ্গের কারণে, দুষ্ট বন্ধুর প্ররোচনায় পড়ে মানুষ গুনাহ করে। ঠিক কিনা বলেন? তিন নাম্বার হলো বদনজর, নজর খারাপ, নজর খারাপ, দৃষ্টি এটা খারাপ হওয়ার কারণে বান্দা গুনাহ করে। এই তিনটা হলো গুনাহের মৌলিক কারণ। এবার আসেন দুনিয়ার মুসলমান, এই যে ঈমান, এই ঈমান ভঙ্গ হওয়ার কারণ হলো 13টা। কয়টা? আমি সবগুলো বলছি, একটু টাচ দিয়ে যাব। 5টা আমি বলছি, একটু বাকিগুলো পড়ে নেবেন। ইউটিউবে সার্চ দিবেন, কিতাবের মধ্যে ঈমান ভঙ্গের কারণ লিখে দিলেই এগুলো আপনারা পেয়ে যাবেন। একটু ইসলাম সম্পর্কে আমাদের জানার দরকার কিনা বলেন? নাটক, সিনেমা, গান শুনে শুনে সময় নষ্ট করে যুবকেরা, ইসলাম সম্পর্কে জানে না। আজকে আমরা আমাদের ইসলাম সম্পর্কে জানি না বিধায়ী সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ইসলাম ধর্ম
এটা কত শক্তিশালী একজন মুসলমানের ঈমানের পাওয়ার কতটুকু হতে পারে এটা আমি মুসলমান জানি না, কেমন জানি না। এর উদাহরণ হলো একটা হাতি আমরা দেখেছি, দেখতে বিশাল বড়, কিন্তু হাতির উপরে যে চড়ে হাতিকে কন্ট্রোল করে সে তো হাতির চাইতে বড়। কি বলেন, হাতির চাইতে বড় নাকি হাতির কাছে ও কিছুই না? একটা হাতির কাছে একটা 3.5 বডির মানুষ ও কিচ্ছু না, কিন্তু এই এত বড় একটা হাতিকে একজন এই 3.5 মানুষ, ছোট্ট একটা মানুষ পিডাইয়া কন্ট্রোল করে, ঠিক কিনা বলেন? এই পিডাইতে পারে, কন্ট্রোল করতে পারে, এর কারণ হলো একটা, কয়টা? এই কারণ হলো হাতি নিজে জানেই না যে ওই কত বড়। কথা বলেন, আরো জোরে বলেন। হাতি নিজেই জানে না যে ও কত বড়, কারণ আল্লাহ আর কান এত বড় দিছে, ওর নিজের পিছনের চেহারা আজ পর্যন্ত দেখতে পারে নাই যে আমি এত বড়। ও যদি জানতো যে আমার চেহারা এত বড়, আর এই ছোট্ট একটা পিঁপড়ার মতো মানুষ আমার উপরে চড়ে আমার পিঠে কন্ট্রোল করে, সারা দুনিয়া একদিক নিয়ে যেত। কথা বলেন ঠিক না? বা ঠিক। আজকে আমাদের মুসলমানদের ইমানের পাওয়ার, আমার ধর্ম কত শক্তিশালী, আল্লাহর কোরআন কত পাওয়ারফুল, আমি মুসলমান আজকে জানি না বিধাই আমি আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য ময়দানে যেতে পারি না, আমার ইমানের বারুদকে আমি জ্বালাতে পারি না। আরে আল্লাহর কোরআনের সৈনিক যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, তারা তো ইমানের যত্ন নিয়ে ময়দানে দাঁড়িয়ে গেলে রাম আর বাম নাস্তিক মুক্তরা বঙ্গোপসাগরে ভেসে যাবে, ঠিক কিনা বলেন? আমি আমার ধর্ম সম্পর্কে অজ্ঞ, আমার ইসলাম সম্পর্কে আমি জানারও সুযোগ বের করতে পারি, একটু টাইম বের করতে পারি না। আল্লাহ পাক ইসলাম সম্পর্কে আমাদের বোঝার তৌফিক দান করেন, আমাদের অন্তরে ভয় থাকবে। আরো জোরে বলেন কার? আরে আমরা তো আল কোরআনের সৈনিক, অন্তরে রবের ভয় নিয়ে আমরা যদি সামনে অগ্রসর হতে পারি, আল্লাহ কোরআনের বিজয় আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অমলান, ইতিহাস বীর গাথা, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া মোদের দিলে, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ পাক আমাদের সঠিক পরিচয় জানার বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান বান্দার ইমান কয়েকটি কারণে ভেঙে যায়, এর মধ্যে 1 নম্বরের কারণ, বান্দা যদি শিরিকের গুনাহ করে, আল্লাহ তাআলার জন্য যেই কাজটা খাস, এটা যদি অন্য কারো জন্য করে, তাহলে বান্দার ইমান নষ্ট হয়ে যায়, জোরে বলে নাউজুবিল্লাহ। শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে মাজারে গিয়ে সেজদা করে, আছে পীরের কদমে সেজদা করে, আছে না নাই? মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, মুসলমানের মস্তক নত হবে শুধুমাত্র একজনের কুদরতি কদমে, তিনি কে? দেখেন পৃথিবীতে যত মাখলুক আছে আল্লাহ কারো হাত দেয়নি, সমস্ত প্রাণীরা খাবারের কাছে মাথা দিয়া মাথা নত করে খানা খায়, ঠিক না বলেন? একমাত্র মানুষ খাবারের কাছে মাথা নত করে না, আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়ে লোকমা উঠিয়ে মাথা উঁচু করে খাবার খায়, ঠিক না বলেন? এই মাথা তো বাতিলের কাছে নত হবে না, এই মাথা কোন পীরের কাছে নত হবে না, এই মাথা মুসলমান একমাত্র একজনের কাছেই নত করবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শিরিকের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কারণ শিরিককারীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
الأبصار দুনিয়াবাসী إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা শিরিক করে আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আমি আল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতকে হারাম করে দিলাম নাউজুবিল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুই নাম্বার হলো কেউ যদি ইসলামের কোনো বিষয়কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান নষ্ট হয়ে যায় যেমন দাড়ি নিয়ে টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে অনেক মানুষ ঠাট্টা করে কি করে না দাড়ি নিয়ে ঠাট্টা করে টুপি নিয়ে ঠাট্টা করে পাঞ্জাবি নিয়ে ঠাট্টা করে আমাদের এই বাংলাদেশে মাঝে মধ্যে দেখবেন 16ই ডিসেম্বর যখন আসে একদিকে রাজাকার বানায়নি দেখবেন রাজাকার যারে বানায় ওই পাকিস্তানের সময় যারা যুদ্ধের সময় আমরা যেটা জানি যে পাকিস্তানি লোকদেরকে যারা সহযোগিতা করেছিল তারাই তো রাজা এই রাজাকার যারা বানায় এর একটা পাঞ্জাবি পরায় একটা টুপি পরায় ছোট বাচ্চা যেমন খুঁজি তেমন সাজো অনুষ্ঠান হয়নি দেখবেন যে রাজাকারের যে চরিত্রে থাকে ওই বাচ্চাকে পাঞ্জাবি পরায়া টুপি পরায় তালের যে আডি আছে আশ আছে এটা যে দাঁড়িয়ে এটা লাগাই দিয়া দেখবেন ওটার দাড়ি দিয়া মাথায় টুপি দিয়া বুঝায় আবার দেখবেন যে নারীর একটা মেয়ের সুন্দরভাবে শাড়ি পরায় ওটা ধরে টানাটানি করে তার মানে বুঝায় যারা রাজাকার তারা টুপিওয়ালা ছিল যারা রাজাকার তারা দাড়িওয়ালা ছিল টুপিওয়ালা যারা দাড়িওয়ালা তারা এমনি নারীদেরকে নিয়ে টানাটানি করে এটা সুকৌশলে ইসলাম পন্থীদের জন্য এটা একটা মারাত্মক হুমকির বিষয় ঠিক কিনা বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে এখন অনেক শিক্ষাঙ্গনেও কিন্তু ইসলাম বিদ্বেষী বিষয়গুলো সুকৌশলে ঢুকানোর ষড়যন্ত্র করা হয় আপনার সন্তান স্কুলে যাচ্ছে কি পড়ছে না একটু তদারকি করার দরকার আছে না এই কথা বলেন না কেন আছে না নাই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুকৌশলের চতুর্দিক দিয়া ইসলামের অনেক বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি নিজেরাও ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না আমার সামনে ইসলামের কোনো বিষয়কে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে আমি মুসলমান সহ্য করতে পারি না ঠিক না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরপরে 3 নাম্বার হলো কাফেরদেরকে মুশরিকদেরকে কাফের মনে না করা তাদেরকে সহযোগিতা করা আমি মুমিন আমি মুসলমান আমি কখনোই কাফেরদেরকে সহযোগিতা করতে পারি না মুশরিকদেরকে সহযোগিতা করতে পারি না আমি মুসলিম রাষ্ট্রের ধারক বাহক কখনোই হিন্দু রাষ্ট্রকে এমনভাবে সহযোগিতা করা যাবে না যে আমি যদি হিন্দু রাষ্ট্রকে সহযোগিতা করি আমার মুসলমানদের ক্ষতি হতে পারে এটা জানার পরেও যদি কোনো মানুষ কোনো মুসলমান কোনো মুশরিক কাফেরদেরকে সহযোগিতা করে তাল্লাহি বিল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলি সে নামকা ওয়াস্তে মুসলমান থাকবে কামকা ওয়াস্তে থাকবে না তার ঈমান নষ্ট হয়ে যাবে সেও বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা 4 নাম্বার নবীজির আনিত বিধানের থেকে অন্য কোন বিধানকে শ্রেষ্ঠ মনে করা নবীজির আনিত বিধানের নাম কি নবীজির আনিত বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেটা নবীকে দিয়েছেন আল কোরআন দুনিয়াবাসী আল্লাহর কোরআন নবীজির হাদিসের থেকে অন্য কোন বিধানকে কোন মুসলমান কখনোই বড় মনে করতে পারে না এই জমিন কার আর জোরে বলেন কার এই জমিনে আমরা গোলাম কার যার জমিন যার গোলাম এই জমিনে তার গোলামেরা শান্তিতে বসবাস করতে হলে হুকুম মানতে হবে তার কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের অল্প সময় ধৈর্য সহকারে বসেন ভাইয়েরা ভালো করে বুঝেন
এই যে আমার হাতে একটা জিনিস দেখা যায়, এটার নাম কি? জোরে বলেন না ভাই, আপনাদের কাছে আছে না নাই? একটু উদাহরণ দিই মাঝে মধ্যে, একটু মনোযোগের সাথে অ্যাটেনশন প্লিজ। এই মোবাইলটা আমরা যখন কিনেছি, মোবাইলের সাথে একটা গাইডলাইন নোটবুক দেওয়া থাকে, থাকেনি? ছোট্ট একটা বই থাকে তো। এই বইটা কে লিখেছে? যিনি মোবাইল আবিষ্কার করেছে, ঠিক কিনা? কে লিখেছে? মোবাইলটা কিভাবে চালাবে, নিয়ম নীতিমালা, ঠিক কিনা? এই মোবাইলটা যদি আপনি সুন্দরভাবে চালাতে চান, ওই নিয়ম নীতিমালাকেই আপনাকে ফলো করার দরকার, নাকি অন্যটা? এখন যদি আপনি মনে করেন যে আপনি কল আসছে রিসিভ করে কথা বলবেন, তাহলে মোবাইলের আবিষ্কারকের নীতিমালা হলো সবুজ বাটনে চাপ দিয়া, তাহলে এখন কথা শুরু হবে। কথা বলেন, ঠিক না? আর যদি কথা বলতে না চান, লাল বাটনে চাপ দিয়া মোবাইল এই কল কেটে দিতে হবে, তাহলে আর কথা হবে না। এখন আপনি চিন্তা করছেন, মোবাইল আমার, টাকা আমার বাপের, আমার বাবার টাকায় আমি মোবাইল কিনছি, আমি মোবাইল আবিষ্কারকের নীতিমালা মানি না, আমার গার্লফ্রেন্ড ফোন করছে, আমি লাল বাটনে চাপ দিয়ে কথা বলবো। ওর হায়াত যতদিন আছে, ও লাল বাটন টিপতে টিপতে মারা যাবে, কথা আর হচ্ছে না। কথা বলেন না, কথা বলেন। কথা হওয়ার কোনো সুযোগ আছে? কথা যদি বলতে হয়, তাহলে অবশ্যই নীতিমালা মানতে হবে। যিনি মোবাইল আবিষ্কার করেছে, তিনি যেই নীতিমালা দিয়েছে, ওই নীতিমালাকেই ফলো করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? সামান্য একটা মোবাইলের আবিষ্কারক, এই মোবাইলটা কিভাবে চালাবেন গাইডলাইন দিয়েছেন। এই যে মাইকে কথা বলছি, ওরা এই মেশিনগুলো কিনেছে, এই মেশিনের সাথেও গাইডলাইন দিয়েছে। একটা ফ্রিজ বাসায় কিনেছেন, ফ্রিজটাতে মাংস কিভাবে রাখবেন, কত পাওয়ারে রাখবেন, নরমালে কিভাবে রাখবেন, কয়দিন ভালো থাকবে, সব নীতিমালা বই দিয়েছে। কারি কুকার কিনেছেন, এক কথাই যা ইলেকট্রিক জিনিস কিনেন, ওটা কেমনে চালাবেন, নীতিমালা প্রত্যেকটা জিনিসের সাথেই দেওয়া থাকে। কথা হয় না কেন? এখন যদি আপনি যেই জিনিস আবিষ্কার করছে, বানাইছে, ওই জিনিস যদি ভালোভাবে চালাতে চান, যে বানাইছে তার নীতিমালা ফলো করতেই হবে, তাছাড়া ওই জিনিস সুন্দরভাবে চলবে না, ঠিক না? তাহলে এখন একটু জোরে বলেন তো, এই জমিন বানাইছেন কে? আর জোরে বলেন, কে? আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? যে আল্লাহ এত বড় দুনিয়া বানিয়েছেন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন। এই আল্লাহর জমিন, আল্লাহর গোলামেরা আল্লাহ বানাইছেন, তারাই জমিনে কিভাবে সুশৃঙ্খল ভাবে শান্তিতে বসবাস করবে, আল্লাহ পাক গাইডলাইন নোটবুক নীতিমালা হিসাবে 30 পারা কোরআন নবীজির কাছে নাজিল করেছেন। এই কথা বলেন না, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান, এই আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের নীতিমালা আইনকে মনে প্রাণে গ্রহণ না করবে, কিয়ামত হওয়া সম্ভব, মানুষের কপালে শান্তি আসা সম্ভব নয়। আর জোরে বলেন, ঠিক কিনা? 1971 সাল থেকে আজ 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই বাংলাদেশ মানুষের বানানো নীতিমালা, মানুষের বানানো আদর্শ দিয়া, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ দিয়া এদেশ পরিচালিত হচ্ছে। এক নেতা যাচ্ছে আর এক নেতা আসছে, প্রত্যেককেই শান্তির স্লোগান দিচ্ছে। শুনে রাখো মুসলমান, বাংলার ঘরে ঘরে শান্তি যদি ফিরিয়ে আনতে চাই, শান্তি আসবে তখন আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন। আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে আমরা স্লোগান দিচ্ছি, বৈষম্য দূর করতে চাই। দুনিয়ার মুসলমান একেবারেই নিম্ন শ্রেণীর একজন মানুষ, কাজের বুয়া, চারাল মারাল মুতিমেসর থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, মানুষের বানানো নীতিমালা দিয়ে সম্ভব নয়। সুপ্রিম কোর্ট, হাই কোর্টে আল্লাহর জমিনে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। আমরা মুসলমান যারা দাবি করছি, আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, আপনি যদি এটা দিল থেকে না চান যে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, আপনার ইমানের মধ্যে ফরমালিন আছে। কথা কন না কেন? আপনি দাবি করেন আপনি ইমানদার, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আপনি চান না, আপনি কশ্চিন কালেও ইমানদার নন, ঠিক কিনা বলেন?
আপনি ভণ্ড ভণ্ড। কারণ যে সত্যিকারের মুসলমান সে তো চাবে আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে। এটা তো দিল থেকে, মন থেকে, মনে প্রাণে আমি মুমিন হিসেবে মেনে নিতে হবে, ঠিক কিনা? এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, আমরা চাই কি চাই? কারা কারা চাই? যারা হাত তুলে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই দেশে কোরআন রাজ কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা চাই তো ভাই। এই বাংলাদেশের মাটিটা উর্বর মাটি, ঠিক না? আপনি কিছু একটা এই মাঠের মধ্যেও যদি এই পাসুন দিয়ে গুতা দিয়ে দুইটা বীজ দিয়ে মাটি দিয়ে ডাইকা দিয়ে একটু পানি ছিটিয়ে দেন, 7 দিন পরে সবুজ লতা পাতা বিশিষ্ট গাছ বের করে দেয়, কি হয় কিনা বলে? এখন বর্তমান যেই পরিস্থিতি, এই বাংলাদেশের মাটিটা কোরআনের জন্য উর্বর হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই সুযোগে কোরআনের বীজটা বাংলার মাটিতে বপন করতে পারি, কোরআনের ফল পেতে মুসলমানদের দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলের পক্ষে কথা বলতে আসি নাই, কোন দলের নাম নিয়েও কথা বলতে আসি নাই। আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর কোরআনের দিকে, ঠিক কিনা? যেই নেতা কোরআনের পক্ষে, আমি ওই নেতার পক্ষে আছি, ঠিক কিনা বলেন? আমার বাবা যতক্ষণ কোরআনের পক্ষে, আমি আমার বাবার পক্ষে। আমার মা যতক্ষণ কোরআনের পক্ষে, আমি আমার মায়ের পক্ষে। আমার বাবা, আমার মা, আমার কন্যা, আমার সন্তান যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমি আমার মা, বাবা, সন্তানকে পর্যন্ত প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে আগে কথা বলবো, ঠিক কিনা বলেন? আমি আমার মা বাবা কোরআনের বিরুদ্ধে গেলে তাদের বিপক্ষে যদি দাঁড়াতে পারি, তুমি নেতা সল্টু কোরআনের বিরুদ্ধে গেলে তোমার জিহ্বা টেনে কুত্তা দিয়ে আমি খাওয়াতে পারি, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে আপনি থাকবেন যতক্ষণ, মুসলমানদের কলিজায় থাকবেন ততক্ষণ। কোরআনের বিপক্ষে যখনই অবস্থান করবেন, এই অন্তর থেকে আপনাকে টেনে হেসড়ে বের করে আপনার জায়গা ডাস্টবিনে ছুঁড়ে মারবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই জন্য দল পরে, আগে আমি দেখব এই মানুষটা ইসলামকে ভালোবাসে কিনা, কথা বলেন না কেন? যেই মানুষটা ইসলামকে ভালোবাসে না, মসজিদ মাদ্রাসা ভালোবাসে না, আলেমদেরকে ভালোবাসে না, এই মানুষ কোশ্চিন কালেও এই দেশে ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ এই বাংলাদেশে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র টুপিওয়ালা মুসলমানরাই এই জাতির কল্যাণে নিজেদের ক্ষতি হবে, নিজের নামে মামলা হতে পারে, ফাঁসির রশি গলায় আসতে পারে, এরপরেও জাতির কল্যাণে সর্বপ্রথম সর্বক্ষেত্রে ওলামায়ে কেরামরাই জীবন বাজি রেখে ময়দানে কথা বলে, ঠিক কিনা? এর একটা প্রমাণ বলি, কষ্ট হচ্ছে নাকি? এর প্রমাণ হলো এই বাংলাদেশে মাঝে মধ্যেই দেখবেন শিক্ষা যে ব্যবস্থাপনা আছে, এর মধ্যে মাঝে মধ্যেই নাস্তিকদের পড়া ঢোকানো হয়। কিছুদিন আগে দেখেছেন শরীফ থেকে শরীফা, বানর থেকে মানুষ হয়েছিল না ঘটনা? এগুলো সর্বপ্রথম কারা ময়দানে কথা বলেছে বলেন তো? ওলামায়ে কেরামরা। এখন যদি আমি প্রশ্ন করি, বলেন তো ওলামায়ে কেরামদের সন্তানরা কি মাদ্রাসায় পড়ে না এই স্কুলে পড়ে? ওলামায়ে কেরামের সন্তানরা কই পড়ে? আর শরীফ থেকে শরীফার পড়া কই পড়ায়? আমার সন্তান তো স্কুলে যাবে না, ঠিক আছে তো? তো এখন আপনার সন্তান স্কুলে পড়বে, আমার সন্তান তো পড়বে না। তা আপনার সন্তানরা এখন হেরা বানর থেকে মানুষ পড়াক আর কুকুর থেকে মানুষ পড়াক, তো আমার টাকা কি পড়ছে ওই বিষয়ে কথা বলে? কথা বলে না। আমার দরকার আছে? তাহলে বোঝা গেল আমার সন্তান স্কুলে পড়ে না, আপনাদের সন্তানরা পড়ে। তা আপনাদের সন্তানরা পড়ে, এই বিষয়ে তো কথা বলার দায়িত্ব ছিল আপনার, কিন্তু আপনি বলেন নাই। ওলামায়ে কেরাম জবান খুলেছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সরকারের বিরুদ্ধে পর্যন্ত দাঁড়িয়ে গেছে, বিনা অপরাধে বছরের পর বছর জেলখানায় আলেমরা পর্যন্ত বন্দী থেকেছে, ঠিক কিনা বলেন? তাহলে তারা ময়দানে কথা বলল কেন? এর একটাই কারণ, নিঃস্বার্থে কথা বলে নাই। আপনার সন্তান স্কুলে গিয়া মুসলমানের ঘরের আওলাদ কলেজ ভার্সিটিতে গিয়া যাতে নাস্তিক মুরতাদ না হয়, এই জাতির কল্যাণেই, নিজের স্বার্থের জন্য নয়, জাতির স্বার্থে, জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ফাঁসির রশি গলায় ঝুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেই ওলামায়ে কেরামেরা ময়দানে হক কথা বলে। জন্য ভাই, আলেমদেরকে শত্রু মনে করবেন না কখনোই, আলেমদেরকে ভালোবাসবেন। এই বাংলাদেশে আলেমদের দ্বারা এই দেশের 1 ইঞ্চি ক্ষতি কখনো হয় নাই, কারণ বরঞ্চ
আলেমদের বয়ান যদি না থাকতো, আলেমদের কথা যদি এই মানুষ না শুনতো, এই বাংলাদেশের সব মানুষ দেখা যেত, কিন্তু ভিতরে মানুষত্ববোধ কারোই থাকতো না। এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, সন্তান মায়ের কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, বোন তার ভাইয়ের কথা শোনে না, কিন্তু এখনো পর্যন্ত আলেমদের কথা এই মুসলমানেরা গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই যেই দিন আলেমদের কথা শোনা মানুষ বন্ধ করবে, কিয়ামত হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছ থেকে আনিত বিধান এনেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শান্তি যদি পেতে চাই ইসলামকে গ্রহণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন ভাইয়েরা, এরপর আরেকটা বলি, তাওয়াক্কুল, ভরসা, এটা আমাদের কার উপরে থাকবে? শক্তিশালী হওয়ার একটা কারণ আর ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে উত্তম মনে করা যাবে। একমাত্র মনের ধর্মের নাম কি? ইসলাম। আর 10 মিনিট থাকা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে তো? এই অনেকে 2-1 করে উঠতেছে একটু পরপর। এস্তেঞ্জার হাজত যদি কারো থাকে তাহলে এখন 20 সেকেন্ড টাইম দেওয়া হলো, এখন যান। এরপরে কিন্তু প্রসাব এখানে পলিথিন নিয়ে করতে পারবেন, যাইতে পারবেন না। এখন টাইম, ইস্তেঞ্জার হাজত করে চলে আসেন। হ্যাঁ যান, কোনো সমস্যা নাই। ইস্তেঞ্জা সবাই করে, লজ্জারও কিছু নাই, শরমেরও কিছু নাই। কারণ এক জায়গায় তো 2-3 ঘন্টা বসে থাকলেও কষ্ট হয়, ঠিক না? এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে লারা দিয়ে বসেন তো দেখি, আসেন, ভাল লাগবে তো, লারা দিয়ে বসেন। আসেন, সামনে আগে আসেন, আমি শেষ করছি, কষ্ট দিব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। সব কিছুই তোমার মুঠোয়, ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আর কেউ ওটাওটি করবেন? আচ্ছা বলেন তো, এখানে আমরা যতক্ষণ বসে থাকবো খুশি হবে কে? আরো জোরে বলেন কে? আর এখান থেকে যদি আপনি চলে যান, শয়তান যদি ধাক্কা দিয়ে নিয়ে যাইতে পারে, তাহলে খুশি হবে কে? তা আমরা কারে খুশি করতে চাই? শয়তানরে খুশি করবে কি মুমিন মানুষ? হ্যাঁ, আমরা তো সব সময় শয়তানের বিরুদ্ধে, ঠিক কি না? তাহলে এখানে বসে থাকলেই শয়তান নারাজ, উঠে গেলেই শয়তান খুশি, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বেশিরভাগ মুসলমান এমন যে এরা আল্লাহরেও খুশি রাখতে চায়, শয়তানরেও খুশি রাখতে চায়। কি কথা কন না কেন, ঠিক কিনা বলেন? মসজিদ में जाके नमाज पढ़े, होटल में शराब पिए, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज नहीं हो। সময় পাইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার সময় পাইলে দেখবেন মদের বারে গিয়ে মদপান করে, চিন্তা করে আল্লাহও যেন খুশি থাকে, শয়তান যেন আমার উপরে নারাজ না হয়। আছে না নাই? মাহফিলে দেখবেন সভাপতি থাকে, গানের প্যান্ডেলেও সভাপতি দেয়। কথা হয় না? আছে না নাই? মাদ্রাসার সভাপতিও আছে, এরকম অনেক আছে, সুদে টাকা লাগায়। আছে না নাই? হ্যাঁ, মানে চিন্তা করে যে আমি মাদ্রাসার সভাপতি আছি, আল্লাহ আমার উপরে খুশি, আর আমি সুদে টাকা লাগাই, শয়তান আমার উপরে খুশি। এখন যা হয় হোক, যে দিক দিয়ে হোক, একদিক দিয়ে আমি উইন আছি। আছে না নাই? সুদ খাইলে কি সওয়াব না গুনাহ? সুদ খাওয়া জায়েজ না হারাম? আরো জোরে বলেন।
এই যুবক যারা বিয়ে করো নাই, যৌতুক না এটা জায়েজ না হারাম? আমরা মুমিন মুসলমান হারাম কাজ করতে পারি? মুমিন মুসলমান সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে? আরে যেই বান্দা 1 টাকা সুদ খায় তার মায়ের লগে 70 বার জিনা করে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা তো সুদ খাইতে পারি না ভাই। আজকে প্রত্যেকটা এলাকার মধ্যে সুদের সরাসরি কথা বলে, ঠিক কিনা? চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? আমি এগুলো ভাই আগে বেশি জানতাম না, এখন শুনি চক্রবৃদ্ধি সুদ। আজকে একটা নিউজ দেখলাম, এক পরিবারের 3 জন অন্ধ 50,000 টাকা সুদের উপরে নিছে। কত হাজার? এই 50,000 টাকা হলো আসল টাকা, এটা সুদ আদায় করছে 3.5 লাখ, এখনো টেয়া সুদ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ বলেন, আছে না নাই? 50,000 টাকা ক্যাশ, সুদের টাকা 3.5 লাখ নিছে, এখনো আসলটা তো আছেই, এখনো সুদের আরো বলে কিছু আগে আছে। এটা ইসলাম কখনোই পছন্দ করে না, সমর্থন করে না, ঠিক না বলে? এই যে আমি মাঝে মধ্যে অনেক কড়া করে বলি, যারা সুদ খান ও সুদ না খায়া সকালবেলা বাথরুমটা কইরা নিজের বাথরুমটা নিজে খেয়ে। কারণ সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া তো হারাম। সুদ খাইতে পারেন, পায়খানা খাইতে পারেন। এলাকার সুদখোর যারা আছেন ভালো হয়ে যান, এর থেকে নিকৃষ্ট কথা আমার আর জানা নাই। কারণ সবসময় নরম কথায় ওয়াজে মানুষের কাম হয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক বলেন? মাঝে মধ্যে জোরে কওয়া লাগে, সন্তানকে সবসময় আদর করে বুঝাইলে হয় না, মাঝে মধ্যে কানটাতে ঠাস করে লাগান লাগে, কথা কয় না, ঠিক না বে ঠিক? সন্তানকে যদি শুধু আদর করে বুঝান, এই সন্তান একদিন আপনার থেকে লাইনচ্যুত হয়ে অন্যদিকে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মাঝে মধ্যে আদর করবেন, মাঝে মধ্যে চটকানা মারবেন, দেখবেন যে আপনাকে ভয়ও করবে, আবার আপনাকে সম্মানও করবে, ঠিক কিনা বলেন? সব সময় ডাক্তারের মিষ্টি ওষুধে কাজ হয় না, মাঝে মধ্যে তিতা ওষুধ ডাক্তারে দেয় কি দেয় না? এই জন্য রোগী চিন্তা করে যে ডাক্তার বেটা আমার তিতা ওষুধ দিছে, ও আমার শত্রু, ওর নামে এবার মামলা হবে। এরকম কি কখনো কেউ করছে? তিতা ওষুধ যদিও দেয়, মিষ্টি ওষুধ যদিও দেয়, ডাক্তার আমার বন্ধু, আমার শত্রু নয়, সে আমার রোগ মুক্তির জন্যই দিয়েছেন, যেটা দরকার ওটাই দিয়েছেন। তাহলে দুনিয়ার যারা ডাক্তার, এরা মানুষের শরীরের অঙ্গে প্রত্যঙ্গে চিকিৎসার ডাক্তার। আর বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা ময়দানে কথা বলে, কোরআনের প্রেসক্রিপশন থেকে, হাদিসের প্রেসক্রিপশন থেকে এই দুনিয়ার মুসলমানদের অন্তরের আত্মার চিকিৎসা করে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে কেঁদে কেঁদে নরম ভাষায় বলে, মাঝে মধ্যে গরম ভাষায় বলে। গরম ভাষাটাই তিতা ওষুধ, নরম ভাষাটাই মিঠা ওষুধ, কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য নরমটা এটা যখন বলে সেটা মানেন, মাঝে মধ্যে গরমটা বললেই কয় যে এই হুজুর দেহ রাজনীতি করে, আছে না নাই? আরে রাজনীতি করবো না কেন ভাই? রাজনীতির অভিযোগ করেছেন, রাজনীতি সাহাবায়ে কেরাম করেছেন। রাজনীতি কাকে বলে? যেই নীতি দিয়ে রাজ্য পরিচালনা করা হয় তাকে আসল রাজনীতি বলে। আসল রাজনীতির নামই হলো আল কোরআন। রাজনীতি তো মুসলমানরা আগে করা দরকার, ঠিক না? ঠিক না? এর কাছে না ধর্ম দিয়ে রাজনীতি হয়, এটা আছে নাকি নাই? আছে কিনা বলেন? রাজনীতি করবি কি দিয়া? রাজনীতি করবি কি দিয়া? রাজনীতি করতে হলে অবশ্যই ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। ইসলামের রাজনীতি আসল রাজনীতি, যেই রাজনীতি দিয়া রাজ্য সুন্দরভাবে চলে ওটাই হলো আসল রাজনীতি। আর ওই আসল রাজনীতির নাম হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? আসেন ভাইয়ের আমার, আপনাদেরকে কষ্ট না দেই, এই যেই কারণ কটা বললাম, যে এইসব কারণে ঈমান নষ্ট হয়, আমরা এইসব কারণ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো। বলেন ইনশাআল্লাহ। শিরিক করব না, ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, এটা আমরা গ্রহণ করব। কাফের মুশরিক বেঈমানদেরকে কখনোই সহযোগিতা করব। এই 5টা ঈমান ভঙ্গের কারণ বললাম, আল্লাহ আমাদেরকে যেন এই 5টা বদ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কিছু কাজ আছে এমন, এগুলো করলে ঈমান বাড়ে। কিছু কাজ আছে এমন, যেগুলো করলে ঈমান দুর্বল হয়। আমরা সব সময় ঈমানকে সবল রাখার চেষ্টা করব ভাই, কারণ ঈমান যদি সবল থাকে আমল সবল হয়, কথা কয় না, ঠিক কিনা? ঈমানদার সবল, আমল তার সবল। ঈমানদার দুর্বল, আমল তার দুর্বল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর একটা ঘটনা, কষ্ট হচ্ছে দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এরে দুনিয়াবাসী, রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কয়েকদিন আগে তার একটা মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে।
হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বিশাল বড় একটা অজগর সাপ তাকে স্বপ্নের মধ্যেই পিছন দিক দিয়ে ধাওয়া দিয়েছে। সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়া দেখে একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে। এবার মালিক ইবনে দিনার ওই মুরব্বীকে ডাক দিয়ে বলেন, চাচা, ওই যে বিশাল বড় একটা বিষধর সাপ আমাকে তাড়া করেছে, আপনি কি একটু ওই সাপের থেকে আমাকে হেফাজত করবেন? ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, বাবা, আমি হলাম বয়স্ক মানুষ, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার শক্তি নাই, আমি তো দুর্বল। আর এই সাপ বড় বিষধর, অনেক বড় লম্বা, আমি তাকে মারার শক্তি আমার কাছে নাই, আমি হলাম দুর্বল। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা পাহাড়ের উপরে উঠে গেছেন। ওখানে গিয়ে দেখে তার যে একটা কন্যা সন্তান কয়েকদিন আগেই মারা গেছে। এই কন্যা সন্তান একটা সুন্দর বালাখানার মধ্যে নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খেলা করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পাহাড়ের উপর যখন সে দাঁড়ায় গেল, তার কন্যা তাকে দেখার পরে দৌড় দিয়ে চলে এসে বাবার কোলে উঠে বসে বলল, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ এক সময় মদ পান করতেন। দুনিয়ার মুসলমান এই যে ঘুমায়া স্বপ্নে দেখতেছিলেন, এটা অচেতন অবস্থায় এই সন্তান তার কোলের মধ্যে দৌড় দিয়ে আসিয়া এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা গো, এখনো কি সময় আসে নাই? তাওবা করো, ফিরে আসো রবের দিকে। খাঁটি দিলে যদি তাওবা করতে পারো, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারী বান্দাকে বড় ভালোবাসে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ কালাম জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালস্তু কদিম জমিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমস্তি নয়নো। ও গোপালগঞ্জবাসী, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই যারা তাওবাকারী বান্দা, যারা পবিত্রতা অর্জনকারী বান্দা, আমি আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী আমার গোলামদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সন্তান বাবাকে ডাকতে বলেন, বাবা গো, এখনো কি সময় আসে নাই? এখনো কি ফিরে আসবা না, তাওবা করবা না? ওগো বাবা, এই যে তুমি যখন এইখান পর্যন্ত আসতেছিলাম, বিষধর সাপ তাড়া করেছিল। এই বিষধর সাপ আর ওই রাস্তার মাঝখানে মুরব্বীর সঙ্গে দেখা হয়েছিল, যেই মুরব্বীর কাছে আপনি সাহায্য সহযোগিতা চেয়েছিলেন। বাবা, আপনি কি জানেন এই বিষধর সাপ কি আর এই মুরব্বী মানুষটা কি? বলেন না, আমি তো জানি না। সন্তান ডাক দিয়ে বলেন,
এই যে বিষধর সাপ, এটা হলো আপনার বদআমল, আর এই মুরব্বি এ হলো আপনার নেক আমল। ওগো বাবা, আপনার নেক আমলের থেকে বদ আমল বেশি। এই কারণেই মুরব্বি নেক আমল, বদ আমল বিষধর সাপকে মেরে তোমাকে বাবা হেফাজত করতে পারে নাই। বাবা এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, ইমানকে হেফাজত করো, ইমানকে সবল করে নাও। ওগো বাবা, ইমান যদি সবল হয়, হাসরের ময়দানে এই শক্তিশালী ইমান জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসী ভালো করে শোনো, আমরা যেই ইমানের দাবি করছি, আমরা যেই মুসলমানের দাবি করছি, এই কথাটা ভালো করে মনে রাখবেন। প্রয়োজন যদি হয় কাগজের মধ্যে লিখে দেয়ালের মধ্যে টানায়া রাখবেন। এরে মুসলমান, আমরা যে ইমানের দাবি করি, আমরা যে মুসলমানিত্বের দাবি করি, যে ইমান, একটু মনোযোগের সাথে, আমার যে ইমান, ওই ফজরের আজান হলে ওই কম্বলের ভিতর থেকে আমাকে মসজিদে নিতে পারে না, ওই ইমান আমাকে জান্নাত পর্যন্ত কিভাবে নেবে? মসজিদের পাশে চার দোকানে বসে বসে অনেক মুসল্লি আড্ডা দেয়, সময় ব্যয় করে। মুসলমানের আওয়াজ, মুয়াজ্জিনের আওয়াজ মুসলমানের কান পর্যন্ত যায়। মসজিদের পাশেই হোটেল, চায়ের দোকানে বসে বসে গল্প করে। আজানের আওয়াজ মুসলমানের কানে গেল, ইকামতের আওয়াজ পর্যন্ত কানে গেল। ইমাম সাহেব নামাজ শুরু করলো, ইমাম সাহেবের নামাজের কেরাতের আওয়াজ পর্যন্ত কানে যায়। পোড়া কপাল মুসলমান, মসজিদে গিয়ে নামাজ পড়ে নেওয়া যাতা বসে বসে সময় নষ্ট করে আসে না? আর জোরে বলেন আসে না নাই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যাব কি যাব না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যাব কি যাব না? এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাড়াবো না শেষ করে দেব? কালেকশন আছে তো, শেষ করে দিয়ে না, রাত অনেক ফজর পড়া লাগবে তো, পড়বো তো ইনশাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর 5 মিনিট। ওই কবর এমন একটা ঘর, দুনিয়ার জমিনে আমরা হাজার হাজার নজর, হাজার হাজার ঘটনা এমন দেখেছি। সন্তানের জন্য মা জীবন দেয়, দেয় কিনা? সন্তানের জন্য বাবা জীবন দেয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সন্তানকে মা তার জীবনের থেকে বেশি ভালোবাসে, বাবা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জীবন দিতে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত সন্তান মারা গেছে, সন্তানকে ভালোবেসে সন্তানের কবরে বাবাকে যেতে দেখি নাই, ঠিক না?
সন্তানের কবরে মা গেছে দেখি নাই, কারণ কবর এমন জায়গার নাম যেটাকে সবাই আমরা ভয় পাই, মৃত্যুর থেকে কবরে বেশি ভয় পায়। বাজার থেকে বাড়িতে যাবে, সন্ধ্যা যদি হয়ে যায়, রাস্তার পাশে যদি কবরস্থান থাকে, কবরস্থানের কাছাকাছি গিয়ে দাঁড়ায়া থাকে যে দেখি কেউ আসে কিনা, যদি আসে তার সঙ্গে বাড়ি যাবো, কেনা বলেন? দুনিয়ার মুসলমান বাবাজি আমার রাত্রেবেলা ঘরের মধ্যে যদি একা একা কেউ ঘুমায়, ওই যে দেখবেন কিছু ঘরের উপরে কাঁঠাল গাছ থাকে অথবা ডাব গাছ থাকে, যেগুলোর মধ্যে ইঁদুর থাকে। ইঁদুর যদি টিনের চালের উপর একটা দৌড় দেয়, কলিজা শুকায় যায়, দেখবেন তৃষ্ণায় মনে হয় মারা গেলাম, এত ভয় হয়। দুনিয়ার মুসলমান বাবাজির আমার রাস্তা দিয়া কবরস্থানের সামন দিয়ে হাঁটে, একটা ব্যাঙ যদি কাগজের সঙ্গে প্যাঁচ খাইয়া লাভ দেয়, মনে হয় যেন জানটা উড়ে গেল। দুনিয়াবাসী সামান্য কবরস্থানের সামন দিয়ে যাইতে এত ভয় পাও। ঘরের মধ্যে আছো, জানালা আছে, জানালা লাগানো, দরওয়াজা আছে, লাইট জ্বালানো আছে, এত কিছু থাকার পরেও মোবাইল আছে, বেশি ভয় লাগলে বন্ধুর লগে 1 মিনিট কথা কয়া সাহস জোগায়া নিতে পারো। দুনিয়ার মুসলমান, কবর এমন সংকীর্ণ জায়গার নাম যেখানে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওখানে যদি আমরা নেক আমল বেশি করে যেতে পারি, ওই নেক আমল বন্ধু হবে, নেক আমল সঙ্গী হবে। আমল যদি ভালো না হয়, ওই কবরে কশিন কালেও আপনার আমার সঙ্গে আচরণ ভালো হবে না। ওই কবরে আমরা যদি শান্তিতে থাকতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত গুলো আমাদের করার দরকার। আল্লাহ পাক যেন আমাদের তার আমলগুলোকে সঠিক পন্থায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কবরে কিছু যাবে, জোরে বলেন যাবে। হাশরের ময়দানে সম্পদ কোনো কাজে লাগবে, সন্তান আদি কোনো কাজে লাগবে না, লাগবে না। আল্লাহ বলেন বান্দা কি কাজে লাগবে? আল্লাহ বলেন তোমার ঈমান, তোমার তাকওয়া, এটাকে সবল বানাও। তুমি যদি তোমার অন্তরের মধ্যে ঈমানকে সবল বানায়া, অন্তরকে পরিচ্ছন্ন বানায়া আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ এই পবিত্র আত্মার বদৌলতে, পবিত্র অন্তরের বদৌলতে মাফ করে দিয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমানে বোয়াদ গরদান হাদান নানে খতবদস্তে খাজাদান। আল্লাহ পাক বলেন আমার গোলামেরা শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন কোন উপকারে আসবে না। ওই দিন কোন দিন? বলে ওই দিন হলো হাসরের দিন, পরকালের দিন, যেদিন বিচার কায়েম করা হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুটা কথা বলছেন গোলাম। 1 নাম্বার মালুন, তোমার সম্পদ, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা। কি? বাড়ি গাড়ি ধন সম্পদ ক্ষমতা, এটা সিয়ারে যতক্ষণ কাজে লাগবে ততক্ষণ। সিয়ার যখন নাই, তোমার ক্ষমতার বড়াই। কথা বল না, এটা বোঝানোর জন্য। আপনার তো গোপালগঞ্জের মানুষ, আমার ভয়ও লাগে। ভাই শোনেন, এই যে এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো কথা কয় না, ছিল না? ওদের ক্ষমতা ছিল তো, ছিল না? এখন কি সিয়ার আছে? এখন ক্ষমতা আছে? বিএনপি জামাত ইসলাম এরা কিন্তু এখন ক্ষমতা না যাও মোটামুটি শক্তিশালী, এটা মানা লাগবে আপনার, ঠিক কিনা বলেন? এই যে এখন সিয়ারে আমি আছি, এখন কিন্তু কথা আমার চলতেছে, কথা কয় না, ঠিক কিনা? এই সিয়ারে আমি যতক্ষণ, আমার পাওয়ার ততক্ষণ, কথা কয় না, ঠিক কিনা বলেন? আর সিয়ারের এমন একটা জায়গা, এরা কিন্তু এবারে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজই ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজই ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ সকল মা বাবাকে জান্নাতবাসী করেন, বলি আমিন। মহিলা প্যান্ডেল থেকে মায়েরা অনেকে আছে, সাউন্ড কমে গেলে কেন বাবা? মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা, আমরা একটু মাদ্রাসার জন্য মাহফিলের জন্য মুক্ত হস্তে দান করি। আর কেউ আছেন দেওয়ার জন্য? নগদ নগদ অনেকেই পকেট থেকে। আচ্ছা আমরা একটু হাত উঠাইতে সবাই সবাই হাত তুলে। জমিন লিখে নেবো না বাবা, হাত তুলে সমস্যা, ভয়ের কারণ নেই। হ্যাঁ এইরকম বলেন ইয়া আল্লাহ, জবান খুলে আল্লাহর কাছে যা চাবো তাই দেওয়ার ক্ষমতা আছে কার? যা দরকার চাবো কার কাছে? বলেন ইয়া আল্লাহ, আমরা জান্নাত চাই। চাই তো? তাহলে আমরা জান্নাত চাই, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। এখন দুইটা ওয়াদা করাবো। কয়টা? যেটা সম্ভব। বলেন ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করব না।
অনেকে চিন্তা করতেছে কি জানি কয়, পরে আমি কই। হ্যাঁ, এটা পারবো তো ইনশাল্লাহ। 2 নাম্বার বলেন, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আমার ফ্যামিলি মেয়ে লোকের পিকচার, ফটো, ভিডিও ফেসবুকে, ইন্টারনেটে দেব না। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পকেটে হাত দিন, পকেটে পকেটে পকেট পকেট। হ্যাঁ, পকেটে যাদের টাকা আছে তার কাছে দাবি আছে, টাকা যার নাই তার কাছে দাবি নেই। ছাত্ররা রুমাল নিয়ে ঢুকে যাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সব থেকে উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব। সব থেকে ভালো নোট, বড় নোটটা পকেট থেকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সব থেকে ভালোটা দেওয়ার জন্য। আর আমরা বাজারে কাঁচা মাল কেনার পরে 10 টাকা 20 টাকার যেই নোটটা দোকানদারে নেয় না, ওইটা আলাদা করে রাখে জুম্মার দিনে জুম্মায় দেবে। এরকম লোক আছে না নাই? কথা কয় না রে ভাই, আছে না? যেই টাকাটা মাসুদ শেখ 1000 টাকার লোক কবুল করে, যেই নোট রিক্সাওয়ালা নেয় না, যেই নোটটা কাঁচামালের দোকানদার নেয় না, ওইটা জুম্মার দিনে মসজিদে দেয়। আছে না নাই? এটা করা যাবে? এটা করা যাবে না। সব থেকে ভালো নোট, উত্তম জিনিস আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। অনেক লোক আছে সব সময় আগে পুরান টাকাগুলো দেয়, এরপরে এইগুলো কি কবর পর্যন্ত থাকে নাকি? এইগুলো তো দেওয়াই লাগে, হয়তো একটু আগে একটু পরে। এই জন্য আগে নতুনটা দেওয়ার অভ্যাস করেন, আর একজনকে ভালোটা দেওয়ার অভ্যাস করেন, অন্তর আল্লাহ সাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মানুষকে দেওয়ার সময় ভালোটা দিব, এই খারাপটা দিব, ভালোটা দিব। যেটা নিজে পছন্দ করব না নিতে, ওটা সবার আগে আরেকজনকে আমি দেব না। নিজের জন্য যেটা ভালো, আরেকজনের জন্য সেটা ভালো, এটা যেন আমার ভিতরে থাকে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সকলেই আমরা দান করি। মহিলা প্যান্ডেলে আমরা কালেকশনটা করে আমরা পৌঁছে দিই। এখনই দোয়া হবে, আমরা সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেন বাবা সাউন্ড কমে গেল কেন? এত কমলো কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলে দোয়া করি এই এলাকার যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন সবাইকেই মাফ করে জান্নাতবাসী করেন, বলি আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, এলাকাবাসীকেও যেন আল্লাহ মাদ্রাসার ওসিলাই কবুল আর মঞ্জুর করেন। আমাদের নেক নজর মাদ্রাসার দিকে যেন থাকে, যখন যেভাবে প্রয়োজন সেইভাবে মাদ্রাসার পাশে দাঁড়াবো, আর্থিক সহযোগিতা করে, মাঝে মধ্যে সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা দিনী প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারাই কবরে গেছে সবার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে যেন জান্নাতবাসী করেন। মুরব্বী যারা জীবিত আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, যারা অসুস্থ আল্লাহ যেন শেফা দান করেন, যারা দান সত্যি করেছেন আল্লাহ যেন তাদের দানগুলো কবুল করেন, বলি আমিন। তাবারক দেওয়ার দায়িত্বে যারা আছেন দ্রুত তাবারক নিয়ে আসেন, দ্রুত আসেন, এখনই দোয়া হবে। আমরা বিশৃঙ্খলা করব না, একে অপরকে সহযোগিতা করব, নিজে নিজের দায়িত্ব নিব, নিজে নিজের দায়িত্ব নেব। এটা অনেক বড় কথা। আমি নিজে যদি ভালো না হই, এই দেশ কোনোদিন ভালো হবে না। আমি নিজে ভালো হলেই দেশ ভালো হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজের দায়িত্ব আমরা নিতে পারতাম, এ দেশ একেবারেই আসলেই সোনার দেশে রূপান্তরিত হতো। আমরা শুধু আরেকজনকে বলি তুই সরে বস, কিন্তু নিজে যে সরা দরকার এটা দেখায় না। এই জন্যই আমাদের উন্নতি হয় না। এই জন্য আগে আমি নিজে সরে বসি, নিজে ঠিক হই, এরপর আরেকজনকে ঠিক করার কথা বলবো। নিজেই ঠিক নাই, আরেকজনকে ঠিক করার দাওয়াত দেয়। নিজে বিড়ি লাগায়, বাকি বিড়ি খেলে ক্যান্সার হয়, এই নসিহত করলে কি কেউ শুনবে? আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নিব ইনশাআল্লাহ।
যারা দায়িত্বে আছেন দ্রুত আসেন, এখনই দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়ার ভিতরে তাবারক দিয়ে দিবে। ভলান্টিয়ার ভাই যারা আছেন একটু দ্রুত আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ। পশ্চিম রাটিল মাদ্রাসা এতিমখানা, অনেক পুরাতন মাদ্রাসা। যেহেতু মাহফিলই হচ্ছে ৭৩ বছর যাবত, তার মানে যুদ্ধেরও আগের মাদ্রাসা। এটা একটা আপনাদের জন্য নিয়ামত। এই নিয়ামত কি আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে শুকরিয়া মনে হয় শুধু আলহামদুলিল্লাহ বলা, এটা কিন্তু আসলে শুধু শুকরিয়া না। এটা হ্যাঁ শুকরিয়া, কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এটা হলো ওই কেমন আছেনের শুকরিয়া, যে আল্লাহ ভালো রেখেছেন। আজান হচ্ছে, এটা আমার জন্য, আমি মুসলিম হিসেবে আমার জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? অনেক রাষ্ট্রে আজান হয় না। আজান এরকম আছে না রাষ্ট্র, ওই রাষ্ট্রের মানুষ আজানের ডাক, নামাজের ডাক, এই নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না? এই দেশে আজান হচ্ছে, আমার কানে আসতেছে, এটা আমি মুসলিম হিসেবে যে আমাকে নামাজের জন্য ডাকতেছে, আমাকে কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য ডাকছে, এটা আমার জন্য নিয়ামত। তাহলে এই নিয়ামতের শুকরিয়া কি আলহামদুলিল্লাহ বললে হবে? বলেন না হবে? এই নিয়ামতের শুকরিয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এক একটা নিয়ামত এক এক রকম, যেই নিয়ামত যেরকম ওর শুকরিয়া আদায় করতে হবে সেই রকম। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে দানের মাধ্যমে। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতা এটা দিনের কাজ করে, ইবাদত করে, এই শক্তি ব্যয় করে শুকরিয়া আদায় করতে হবে। এক কথায় এক একটা নিয়ামতের শুকরিয়া এক একভাবেই আমরা আদায় করব, নিয়ামতকে নিয়ামত মনে করব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, জোরে বলেন আমিন। কই এখনো আসে না কেন? আচ্ছা আমরা কথা না বলি, একটু জিকির করতে দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রমজান মাস অতি নিকটে চলে আসছে। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা নিয়ত করি বেশি বেশি ইবাদত যেন করতে পারি। রমজানের রোজা সবগুলোই রাখার দরকার আছে না নাই? এই জন্যই তো একদিন রাখবো একদিন ভাঙবো, ঠিক কিনা বলেন? নাকি প্রতিদিন রাখতে হবে? কিছু লোক আছে রোজা থাকুক বা না থাকুক, বাজারের মধ্যে গিয়ে সব থেকে ইফতারির পোটলাওয়ারটা বড় হয়, এরকম কিছু লোক আছে না নাই? আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, আমাদের সন্তানও যেন রোজা রাখে। ছোট ছোট বলে আমাদের সন্তানদেরকে ছোট বলি, ছোট আমার মেয়েটা ছোট তো হুজুর এই জন্য রাখে না। বয়স কত? মাত্র 17 বছর। আছে না একরকম মেয়ে ছোট? আরে ভাই
আপনার মেয়ে 4 নাম্বার মেয়ে, এটা সবার ছোট, এটা তো 20 বছর হলেও 22 বছর হলেও এটা ছোটই থাকবে আপনার কাছে, কারণ 4 জনের লাস্ট এটা তো ছোট। আমার কথা যদি আমার বাবারা জিজ্ঞাসা করে যে বয়ান করে কোনটা, তা আমার বাবা বলে যে ছোটটা। আমি তো ছোট, এর লেগে কি আমি ছোটই থাকবো? এই ছোট দোহাই দিয়ে আমরা অনেকেই আমাদের বাচ্চাদেরকে আল্লাহর ফরজ বিধান থেকে আমরা দূরে সরায় রাখি। আমরা মা বাবার সন্তানের কল্যাণকামী নই, আমরা আল্লাহর ইবাদত থেকে তাদেরকে দূরে রেখে আমরা তাদেরকে পাপের দিকে ধাবিত করছি। রমজান মাসের রোজাগুলো, তারাবির নামাজ 20 রাকাত সহ আমরা সকলেই বেশি বেশি ইবাদতের দ্বারা রমজানকে কাটানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কি করে পিছনেই তো الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। রাত 12টা পার হয়ে ঘড়ির কাঁটার সামনের দিকে এগিয়ে যায়। রব্বুল আলামিন ঘড়ির কাঁটার সাথে সাথে আমাদের হায়াত জিন্দেগি থেকে সময়গুলো পেরিয়ে যায়। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আমি গুনাহগারের কথাগুলো এত সময় পর্যন্ত যারা ধৈর্য সহকারে এই রব্বুল আলামিন আপনারা শিখেন জাকিরিন বান্দারা কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে অগমানিক কোরআনের কথা, নবীজির হাদিসের কথাগুলো যারা বললো, যারা শুনলো, রব্বুল আলামিন মেহেরবানি করে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন বয়ানের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আগাম জীবনটাকে সুন্দর বানানোর তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দিকে একটু নেক নজর দিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ। ওগো মালিক, এই মজলিসের মধ্যে এই রব্বুল আলামিন কে যেন তার বাবাকে হারায়া এতিম হয়েছে। ওগো মালিক, কে যেন তার ওই জনম দুঃখিনী মারে হারায়া এতিম হয়েছে। ওগো মালিক, কোন বান্দা যেন হাত উঠায় আমিন আমিন বলে, যার ওই জনম দুঃখিনী মাও নাই, জনম দুঃখী বাবাও নেই। রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে আমরা অন্য প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নিতে পারি, কিন্তু মালিক আল্লাহ ওই 3.5 হাত মাটির নিচে মা বাবা কেমনে আছে আমরা সন্তানরা খবর নিতে পারি না। ওগো দরওয়ালি, কোন গুনার কারণে ওই মা বাবারে ওই কবরে আযাব দিও না। ওগো মালিক, ওই কবরে মা বাবারে কষ্ট দিয়েন না রে আল্লাহ। ওগো মালিক আল্লাহ, মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, হাঁটু দিয়ে গুতা দিয়েছি, কনু দিয়ে গুতা দিয়েছি, মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। ওগো মালিক, ওই আদরের বাবা ঈদের সময় আমাদের নতুন জামা কিনে দেওয়ার জন্য, টাকা উপার্জন করার জন্য চৈত্র মাসের রোদে অন্যের জমিতে কামলা দিয়ে পিঠের সাদের চামড়াটা পর্যন্ত পুরায়া কালো বানিয়েছে। কত বাবা সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য ঢাকা শহরে গিয়ে রিক্সা পর্যন্ত চালায়, পুলিশের হাতের ডান্ডা মেরির মাঠ পর্যন্ত খাইছে।
অগমালিক আদরের মা, আদরের বাবা, যাদের কবুরি সন্তানদের দোয়ার ওসিলা ওই মা বাবাকে মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ। রাব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছেন হায়াত দান করেন আল্লাহ। আমাদের পরিবার থেকে আরো আত্মীয় স্বজনদের মধ্য হতে নিকটতম বন্ধু বান্ধব আরো যারা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করেন। এলাকার যত মানুষ কবরে চলে গেছে সবাইকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করেন। রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করে নেন, এলাকাবাসীকে মাদ্রাসার ওসিলায় কবুল করেন আল্লাহ। মাদ্রাসার জন্য মাহফিলের জন্য যারা দানের হাতকে বাড়ায়া দিল রাব্বুল আলামিন মেহেরবানি করে সবার দানগুলোকে কবুল করেন আল্লাহ। রাব্বুল আলামিন যেই নিয়তে দান করেছে নিয়তকে পুরা করে দেন আল্লাহ। ওগো দয়ার মালিক আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন, যারা চাকরিজীবী পদোন্নতি দান করেন আল্লাহ। বেকার যুবক যারা আছে ভালো চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা জমিতে চাষাবাদ করে ফসলের মধ্যে বারকত দান করে দেন আল্লাহ। রাব্বুল আলামিন দুজন হাফেজ ছাত্রকে পাগড়ি পরানো হলো। রাব্বুল আলামিন আহমদ শফির মতো, জুনায়েদ বাবু নগরীর মতো, আল্লামা সাইদ রহিমাহুল্লাহর মতো দিনের একজন সত্য রাহবার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রাব্বুল আলামিন এই বাংলার আকাশে কালেমার ঝান্ডা উড়াইয়া দেন আল্লাহ। ইসলামী হুকুমত কোরআনের রাষ্ট্র বিজয় করে দেন আল্লাহ। আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ। ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে কেমন দেখা যায় চরম চোখে আমাদেরকে দেখার তৌফিক দান করেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন আমাদের যাদের ঘরে সন্তান আছে মালিক সন্তানগুলোকে বিপদগামী করিয়েন না রে আল্লাহ। এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, মোবাইলের ভাইরাসের গুনাহ থেকে আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন। সন্তানগুলোকে সুসন্তান হয়ে গড়ে ওঠার তৌফিক দান করেন আল্লাহ। রাব্বুল আলামিন পর্দার আলেম মায়েরা বোনেরা হাত উত্তোলন করেছে মালিক, তাদেরকে ফাতেমার মতো পর্দা করে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও রাব্বুল আলামিন আপনার ইবাদত দিয়ে আমাদের সবার জীবন সাজানোর তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নাত দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন আল্লাহ। ও রাব্বুল আলামিন সুন্নতের উপরে আমাদের জিন্দেগি সাজানোর তৌফিক দান করেন আল্লাহ। আমাদের ঈমানকে মজবুত করে দেন আল্লাহ। ওই কবরে কি নিয়ে যাব চিন্তা ফিকির আমাদের অন্তরে আমাদের মাথার মধ্যে ঢুকায়া দেন আল্লাহ। রাব্বুল আলামিন কবরের সামান জোগাড় করে যেন যাইতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন আল্লাহ। যেই পথে চললে আপনি খুশি, আপনার নবী খুশি, ওই পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.